ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টনি স্টিভেন টেলিস্কোপ। আজকের দিন আমাকে আসামের মানুষের নিগে বহুত খারাপ একটা দিন, বহুত মিস করা একটা দিন। আর আজকের দিনটা মানে কেউ ভুলতে পারবো না, আসামের মানুষ প্লাস সারা দেশবাসী, সারা পৃথিবীর মানুষ এই ডেটটা কেউ ভুলতে পারবো না। এই 19/5/2025 আজকের এই দিনটা আমাগো প্রিয়, আমাগো সবের ফেভারিট জুবিন গার্গ দাদা আমার মাঝে আর নাই। সিঙ্গাপুর নর্থ ইস্ট ফেস্টিভ্যাল নামে একটা প্রোগ্রামে, মানে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে জৈনবের দিকে গেছিল। ওই জায়গায় যাই প্রোগ্রাম করার পরে ওই জায়গায় সাগরে, সমুদ্রে স্কপ ডাইভিং করবা যেয়ে অ্যাক্সিডেন্ট করে দাদার মানে খুব বিপজ্জনকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরে যদিও সিঙ্গাপুর পুলিশে লগ হসপিটাল নিচে নেওয়ার পরে দাদারা আর বাঁচাবার মানে বহুত চেষ্টা করতে পারে নাই। আর আমার তরফ থেকে আর সারা আসামবাসী মানুষের একটাই ডিমান্ড যে দাদা একটা মানে বিমারি, হেলথের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, তারে কোন হিসাবে স্কপ ডাইভিং করার পারমিশন দিল, কিডনিকে দিল, এটার তদন্ত হওয়া লাগে। আর আমার আসামের মানে বহুত খারাপ লাগতেছে কি কুমার। তো দাদা জুবিন দা 18/11/1972 সালে জন্ম হয়েছিল, আর আজকে 19/9/2025। তো আজকের দিনে ঠিক আছে, দাদার কেউ নতুন গান আর শুনতে পারবো না, সবে পুরান গানই শুনবো, কেউ আর নতুন গান শুনতে পারবো না। তো দাদা 38,000 গান আমাকে উপহার দিয়ে গেছে। আমরা এই উপহার নিয়ে আমরা সারা জিন্দগি দাদারে মিস করুম, দাদার গান শুনুম। লাস্ট আমার মনে আছে রাইতের 12টার সময় ঘুম থেকে উঠে শুনছিলাম যে পাঠশালা বিহু ফাংশনে দাদা আইব। তো এই জায়গা থেকে আমি একাই বাইক নিয়ে দাদার ফাংশনে গেছিলাম, দেখছি। আর নেক্সট আমার ইচ্ছা, খুবই একটা মানে হোপ আসিল যে 2 অক্টোবর হরুপেটা দুর্গা পূজা তরফ থেকে দাদারে 2 তারিখে দাদা আইব, জুবিন দা আইব, দাদারা দেব। আর এটা আমার বহুতই একটা আশা ছিল, কিন্তু এই আশাটা আর পুরা হলো না। জানি না কি হয়েছে। তো আমার তরফ থেকে একটা ডিমান্ড আর কি, সারা আসামবাসী মানুষের নিগে দাদায় যেটা উপহার দিয়ে গেছে 38,000 গান, এই গান আমরা উপভোগ করুন। আর দাদার সম্মানের নিগে আমি সারা আসাম একদিন মানে এই বন্ধু, মানে আমার ডিমান্ড আর কি। ঠিক আছে, যদি আমার এই ডিমান্ডে যদি কেউ সহযোগিতা করো তাহলে ভিডিওটা লাইক করো আর কমেন্টে জানাও আসাম বন্ধ লাগবো কি লাগবো না। আর এই দাদার মৃত্যুর খবর নিয়ে, এটা নিয়ে যাতে কোনো রাজনৈতিক দলে যাতে রাজনীতি না করে, এটি আমার অনুরোধ। যাতে এটা নিয়ে কোনো ধরনের কোনো রাজনীতি না হয়, যাতে জুবিন দা মরার পরও যাতে কষ্ট না পায়। ঠিক আছে, এটি একটা আমার অনুরোধ। 2 তারিখে আমি খুব ইচ্ছা ছিল আমি দাদার দেখুন, কিন্তু দেখতে পারলাম না। দাদা তোমার মিস করুম, সারাটা জিন্দগি মিস করুম। প্রত্যেকটা রাত জুবিনদার গান না শুনলে আমার ঘুম আসে না। বাড়িতে অনেক বকা খাইছে রে নিয়ে, আর হয়তো বাকি জিন্দগি আমি শুনুম। আমার ফ্যামিলি থেকে বহুত কইছে যে রাত্রে গান শোনা লাগে না, কিন্তু আমি জুবিনদার গান শুনে আমি ঘুমাইতাম, আর ভবিষ্যতেও ঘুমাম।
শান্তি পাওয়া যায়। জুবিনদার গান শুনলে মনে একটা শান্তি পাওয়া যায়, আর এই শান্তি আর জীবন আর পাওয়া যাবো না। ঠিক আছে, জুবিনদার আর নতুন গান আমরা পাম না, বিচরিয়ে ইচ্ছা করলে পাম না। আর জুবিনদার মতন মধুর সুইটেবল সুর পৃথিবীতে আর কোনো সিঙ্গার দিবার পারবো না। আর জুবিনদার প্রতি যেটা আমাকে যেটা জায়গা, এই জায়গাটা কেউ দিবার পারবো না। ঠিক আছে, আর এই জায়গাটা জুবিনদার থাকবো তো থাকবোই। ঠিক আছে, বহুত সিঙ্গার আছে, ও গান শুনে ভালো লাগে, কিন্তু জুবিনদার জায়গাটা বেলেগ। আসামের মানুষের দিকে জুবিনদার, আসামের সারা আসামের বুড়া বড়ি চ্যাংরা চেংড়ি মানে সম্পূর্ণ আসাম মানুষের দিকে জুবিনদা একটা ইমোশন, একটা জুবিনদা মানে একটা ইমোশন, একটা ফিলিংস। দাদার গান শুনে একটা ফিলিংস আছে, আর এই ফিলিংসটা কোনো সিঙ্গারের গানে নাই। ঠিক আছে, তো মনে মনে বহুত কথা আছে। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার আমার উদ্দেশ্য কি আমি জানি না, কিন্তু আমার এটা একটা ফিলিংস। আমার ফিলিংসটা বন্ধুগো মাঝখানে, আসামের রাইজের মাঝখানে আমি একটা কইলাম, এটা আমার একটা ফিলিংস। আর হয়তো এমন ফিলিংস সারা আসামের মানুষের আজকে ভিতরে আছে, থাকবো। নমস্কার।